জয় নিতাই। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীম যে প্রতিজ্ঞা করেছিলেন, তো সেই প্রতিজ্ঞা কি রক্ষা হয়েছিল, বা সেই প্রতিজ্ঞা কি তিনি রক্ষা করেছিলেন? তাহলে শুনুন। দুঃশাসন দ্রৌপদীকে তার অন্তঃপুর থেকে চুল ধরে সবাই টেনে আনেন এবং কর্ণের প্ররোচনায় তাকে বিবস্ত্র করার চেষ্টা করেন। তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে হাত জোর করে আহ্বান করতে থাকেন। শ্রীকৃষ্ণ বস্ত্রের যোগান দিতেই থাকেন। অনেক চেষ্টার পর ক্লান্ত দুঃশাসন হাল ছেড়ে দেন। সভায় পিতামহ ভীষ্ম, কৃপাচার্য, দ্রোণাচার্য প্রমুখ উপস্থিত থাকলেও কেউ বিন্দুমাত্র প্রতিবাদ করেননি। শুধুমাত্র প্রতিবাদ করেছিলেন বিদুর, যদিও তাতে কৌরবরা ক্ষান্ত হননি। শেষমেশ ভীম হুঙ্কার দিয়ে প্রতিজ্ঞা করেন, দুর্যোধন, তুই এই উরুতে থাপ্পড় দিতে দিতে এই ভরা সভায় দ্রৌপদীকে অপমান করেছিস, তোর এই উরু ভেঙে আমি প্রাণ নেব। আর দুঃশাসন, তোর বুক চিরে তোর রক্ত পান করে তোর প্রাণ নেব, তবেই আমার বুকের জ্বালা মিটবে। ভীম যা বলে সে তাই করে, এটা দুর্যোধন জানে, তাই দুর্যোধন ভয়ে শান্ত হয়ে যায়।